আমার ছোট্ট সোনাটা অনেক বড় হয়ে গেছে। খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে। ও সত্যি কথা বলতে ও যে কাজটা করবে সুন্দর করে গুছিয়েই করে। কিন্তু এই প্রথমবার ও মানে এই বাসনগুলি ওয়াশ করছে আর খুব সুন্দর করেই করেছে। এমন না যে বাসনে কোনো এঁটো লেগেছিল। এই থালাটাতে আমি ভাত খেয়েছিলাম। খেতে বসেছি বলে তখনই বলছিল, "মা দাও আমি থালাটা ওয়াশ করে নিয়ে আসি।" আমি বলছি, "তুই পারবি না, তোর শরীরটা এমনিতে ভালো নেই।" আমার কথা কিছুতেই শুনছিল না, জিদ করছিল। তো যাই হোক, তো আমি পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। না দেখি কি আমাকে কিছু বলতে হয়নি, খুব সুন্দর করে থালাগুলিকে ওয়াশ করেছে। তো যাই হোক, চলো সেইখান থেকে চলে এসেছি। সকালবেলায় সৃজাকে নিয়ে বাজারে গিয়েছিলাম। তো আসার সময় সবজি বাজার, ঘরে সবজি অনেক জিনিসই ফুরিয়ে গিয়েছিলো, যেমন সৃজার ফ্রুট শেষ হয়ে গিয়েছিলো পুরো। তো সে কারণে সেটাই বেশি দরকার ছিল। তো কাল সন্ধ্যেবেলা আমাকে বলছিল, "মা ওয়াটারমেলন খাবো।" অনেক দিন ধরে বায়না করছিল, কিন্তু সৃজার শরীর এত খারাপ ছিল আর ওকে তো ঘর থেকে একদমই বের করা যাবে না। তো যার কারণে আমার আর বাজারেই যাওয়া হচ্ছিল না। তো আজ যেহেতু অনেকটাই শরীর ভালো ওর, তো ওকেও ডক্টরের কাছে নিয়ে গেছি। তো সে কারণে আসার সময় একবারে সব বাজার করে নিয়ে এসেছি। তো কী এনেছি সবটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কুলেখাড়াও পাতা নিয়ে এসেছি। আমি প্রতি মাসে একবার কুলেখাড়া পাতার রস খাই। তো সে কারণে মানে নিয়ে এসেছি। আর এই যে সৃজার প্রিয় ফ্রুট, সবসময় বায়না করে মানে ওয়াটারমেলন খাবে। আর যেহেতু ওকে এখন অন্য ফ্রুট খাওয়াতে বারণ করেছে, তো সে কারণে শুধু এখন ওকে অ্যাপেল আর মানে তরমুজটাই খাওয়াচ্ছি। তো কথা বলতে বলতে আমার সবজিগুলো এবং সব কিছু কিন্তু সৃজাই গুছিয়ে নিয়েছে। আমি বসে বসে ক্যামেরা করছিলাম, আমাকে বলছিল আজ সব কাজই ও করছে, দেখি আমার হাত থেকে টেনে নিয়ে বলছে, "মা আমি করছি।" তো তারপর সব কিছু গুছিয়ে রেখে এই তো চলে এসেছি। কুলেখাড়া পাতাটাকে, এটাকে আমি কি করি, কিনে এনে সবসময় জানো তো এরকম জলে বসিয়ে রাখি। আর 1 সপ্তাহ পর মানে এই গাছটা এত সুন্দর হয়ে যায়, মানে আমারই অনেক সময় কী করি, আমি যদি কাজটা সেরে বসে বসে গাছটাকে দেখি। আর গাছ আমার এত ভালো লাগে, গাছ লাগাতেও ভীষণ ভালোবাসি। আর অনেকে ভিডিওতে দেখি ঘরে গাছ লাগিয়ে রাখি, আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলো তো, আমি একটা গাছ এনে লাগিয়েছিলাম, ওই যেটা পাশের গাছটা, সেটা কিন্তু বেশ অনেক দিন হয়েছে। যাক, এই গাছটাকে আমি রাখতে পারছি, যদিও এই গাছটা মানে রৌদ্র নিতে হয় না, এমনিতে খুব ভালো থাকে। আর এই গাছটা এখন যেটা মানে কুলেখাড়া পাতাটা, তো সেটা কিন্তু 1 সপ্তাহ পর এত সুন্দর হয়ে যাবে। কিন্তু ব্যাড লাক, আমি যখন বাড়ি চলে যাব এই গাছটা আসার পর দেখবো কি গাছগুলি সব মানে মরে যায়। তো যত্ন করতে পারি না বলে কোনো গাছই মানে কিনে আনি না। তো তারপর দেখো চলে এসেছি মানে সৃজার তরমুজটাকে কেটে সৃজাকে এখন দেবো। এসে বলছিল, "মা আগে তরমুজটা কেটে দিতে।" আমি বলছি, "না, ভাত খেয়ে তারপর খাবে, মানে খালি পেটে খাবে না।" তো ও খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন ওকে তরমুজটা আমি কেটে দেবো। আর যে দেখেছে ওই দেখো, দেখতেই পাচ্ছ অবশ্যই, মানে ছুটে চলে এসেছে, এসেই মানে আগে খাবে। কিন্তু ও তো খেতে ভীষণ কষ্ট হয়, ওর শরীর খারাপ যেহেতু। তো রেখে দিয়ে সঙ্গে সঙ্গে আমি ছোট ছোট পিস করে ওকে কেটে দেব, এক জায়গায় বসে বসে আস্তে আস্তে ও খাবে। যখন কিনছিলাম তখন ভাবছি আর এবং দোকানদারকেও জিজ্ঞেস করছি যে ভেতরটা সাদা হবে না? তো বলছিল যে, "দিদি সবসময় তো লালই হয় এবং যতজন নিয়েছে ভালোই বলেছে, এখন আপনার ভাগ্যে কী হয়।" তো যাই হোক, আমার ভাগ্যটা ভালোই ছিল। তরমুজটা যখন কাটার পর লাল দেখেছি, ভীষণ ভালো লেগেছে। তো চলো, আজকের ছোট্ট কিন্তু এখানে শেষ।